সো আজকে আমাদের মানে এটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ লেসন। আমি উপরে লিখছি এটা, জাস্ট ওয়ান সেক। ওকে, সো ইন্টারঅ্যাক্টিভ, ইয়েস, লেসন্স, ইন্টারঅ্যাক্টিভ লেসন্স। আমাদের আজকে হচ্ছে কি ইন্টারঅ্যাকশন থাকবে, যে কিভাবে অ্যাকচুয়ালি বেসিক ভাবে ইন্টারঅ্যাকশনটা করতে হয়। ওকে, সো আজকে আমরা কোশ্চেন আনসার শিখবো, মানে স্পিকিং এ কোশ্চেন অ্যান্ড আনসার শিখবো। তো সবাই একটু ক্লাসটা কিভাবে হবে একটু বলি। সবাই একটু মাইকটা প্লিজ অফ করবে, সবাই একটু মাইকটাকে অফ রাখবে, কারণ আমি ম্যানুয়ালি সবাইকে অফ করছি না। ক্লাসের মধ্যে এটা হচ্ছে তোমাদের মানে রেসপন্সিবিলিটি, ক্লাসের সৌন্দর্যকে বজায় রাখা। তো আমাকে যেন বারবার বলতে না হয় যে প্লিজ অফ ইওর মাইক, কারণ না হলে কিন্তু ক্লাসের সৌন্দর্য নষ্ট হবে। অ্যান্ড ক্লাসটা কিভাবে হবে, আমি তোমাদেরকে শেখাবো, যে কিছু পদ্ধতি আমি শেখাবো, যে পদ্ধতি অবলম্বন করে তুমি খুব সুন্দরভাবে তোমার ইন্টারাকশনটা তোমার মুখে নিয়ে আসতে পারবে। কেন ইন্টারাকশনটা দরকার? প্রথমে আমাদের কি হয়, আমাদের শুধুমাত্র কিন্তু মুখের মানে ব্রেনের জড়তা থাকে না, আমাদের জড়তা থাকে মুখেরও। আমি কি বলছি, আমরা যে স্পিকিং করতে গিয়ে দেখবে, আমরা স্পিকিং করতে গিয়ে আটকে যাচ্ছি, জড়িয়ে যাচ্ছি, আওড়াতে কষ্ট হচ্ছে, এরকম বিষয়গুলো কিন্তু আমাদের অনেকের মানে সকলের সঙ্গে কম এবং বেশি হয়। সো জড়তা কিন্তু শুধু ব্রেনের নয়, জড়তা হচ্ছে মুখেরও। তো এই মুখের জড়তাকেও আমাদের কিন্তু আস্তে আস্তে দূর করতে হবে, তাই না? সো ওটা দূর করার জন্য আমাদের কি হেল্প করবে, কিছু সহজ প্র্যাকটিস, কিছু সহজ লেসন, যেগুলো কিন্তু আমাদের এই জড়তাকে দূর করতে সাহায্য করবে। আমরা অনেকেই মনে করি যে ইংরেজি শিখতে গেলে মনে হয় নতুন নতুন টপিক শেখা, নতুন নতুন পদ্ধতি শেখা, এগুলোই আমাকে সফলতা এনে দেবে। এটা কিন্তু একেবারেই ভুল একটা ধারণা। নতুন নতুন শিখতে টপিক বা নতুন নতুন লেসন শিখলেই কিন্তু ইংলিশে তুমি যে খুব সহজে স্পিকিং করাটা শিখে যাবে, সেটা কিন্তু নয়। মেন কথা হচ্ছে কি, তোমাকে বেসিকটাকে ফলো করতে হবে, বেসিক বিষয়টাকে বুঝতে হবে, এবং সেই বেসিক বিষয়টাকেই বারংবার প্র্যাকটিসের মাধ্যমেই, সেখানেই কিন্তু রয়েছে ভাষার সার্থকতা। ভাষার সার্থকতা মানে এই নয় যে তুমি প্রতিদিন শিখছো, ঠিক আছে? তো এই জন্য আমরা একেবারে বেসিক থেকে শুরু করব, একদম বেসিক নিয়ে চলবো, যাতে করে আমরা আস্তে আস্তে আমাদের সেই গোলটাকে অ্যাচিভ করতে পারি, রাইট? এবং আমরা ইংরেজি শেখার বেস্ট পদ্ধতি হচ্ছে বাংলা ভাষা, আমাদের যেটা মাতৃভাষা, এই মাতৃভাষাটাকে আমরা সেতু বন্ধন হিসেবে ব্যবহার করব। এটা হচ্ছে বেস্ট শেখার পদ্ধতি। কারণ কি, যেটা ইন্টারন্যাশনালি চলে যে ইংলিশ টু ইংলিশ, মানে ইংলিশে ইংলিশকে শেখানো হয়, বাট ইংলিশে ইংলিশকে শেখা এটা কিন্তু যায় না, বা এটা সঠিক নয়। তোমাকে মানে বেঙ্গলি টু ইংলিশটাই হচ্ছে বেস্ট মাধ্যম, যাতে করে তোমরা বুঝতেও পারো এবং তোমরা রেসপন্সটাও করতে পারো, তোমরা শিখতেও পারো। সো প্রথমে আমি লিখছি, প্রথমে হচ্ছে কি হোয়াট। হোয়াট মানে কি, সবাই একটু বলবে। কি? What is the meaning of this word? What? কি? কি? ম্যাম কি? ওকে, আর তার পাশে যদি একটা ইজ বসাই, ইজ হচ্ছে একটা হেল্পিং ভার্ব, তাহলে হোয়াট ইজ, হোয়াট ইজ মানে কি, সবাই একটু বলবেন। কি কি হয়? হয়? কি হয়? কি হয়, ভেরি গুড। তাহলে হোয়াট মানে হচ্ছে কি, আর ইজ মানে হচ্ছে হয়, কি হয়। ওকে, অ্যান্ড তার পাশে যদি লিখি দিস, নিচে যদি লিখি দিস, দিস মানে কি, এই, দিস মানে এটা বা এটি, এইটা, দিস মানে হচ্ছে এটা বা এটি। তাহলে হোয়াট ইজ দিস মানে কি, এটা হয় কি বা এটি হয় কি, তাই তো? এটা কিন্তু একটা কোশ্চেন হলো, পুরো বাক্যটা যদি আমি একসঙ্গে উপরে নিয়ে যাই, এটা কিন্তু একটা কোশ্চেন হলো, হোয়াট ইজ দিস। আচ্ছা, আমরা যখন প্রথমেই কোনো একটা বিষয়কে দেখে আমরা কোশ্চেন করি হোয়াট ইজ দিস, আমরা ইংলিশে হচ্ছে কি এটা হয় কি, তাই তো? কিন্তু আমরা বাংলায় কি বলি, এটা কি, এটা কি, আমরা কি বাংলায় বলি এটা হয় কি, বলি না তো? তার মানে ইজ, ইজ কিন্তু ইংলিশে ব্যবহার হচ্ছে, যেটার মানে হচ্ছে হয়,
কিন্তু বাংলায় যখন আমরা কথা বলি তখন কিন্তু এই ইজটা বাংলায় আমরা ব্যবহার, মানে ইজের মানে যেটা হয় এটা কিন্তু আমরা বাংলায় ব্যবহার করি না। তাহলে আমরা বাংলায় বলি এটা কি, কিন্তু ইংলিশে এটা হচ্ছে হোয়াট ইজ দিস। এই জায়গাটাই আমাদের বুঝতে হবে, এটাই হচ্ছে একদম বেসিক, যে ইংরেজিতে কখনোই হুবহু ট্রান্সলেশন করে স্পিকিং করা যায় না। কেন যায় না? কারণ আমরা যে বাংলাতে কথা বলি এটা হচ্ছে সাবলীল বাংলা, এবং এই বাংলার মধ্যে এমন অনেক মানে রয়েছে যেটা কিন্তু ইংলিশে হুবহু ট্রান্সলেশন করা সম্ভব নয়, যেগুলো আমরা বাংলাতে বলিই না বাট ইংলিশে কিন্তু ব্যবহার করা হচ্ছে। এই জন্য আমরা কখনোই ট্রান্সলেশনে নয় বরঞ্চ প্যাটার্ন ওয়াইজ প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করব, রাইট? তাহলে হোয়াট ইজ দিস মানে হচ্ছে এটা কি, এটা একটা প্রশ্ন, তাই তো? এটা একটা প্রশ্ন। এই প্রশ্নটা যদি আমি আনসার করি, ধরো এই প্রশ্নটা তুমি কোথায় ব্যবহার করবে বা কখন ব্যবহার করবে, এটা হচ্ছে একটা প্রশ্ন। তো এটার আনসার কি হবে? দিস ইজ, এখানে আমি লিখছি কি ড্যাশ, দিস ইজ ড্যাশ। ড্যাশ মানে কি? যে বস্তুটা দেখে আমি প্রশ্নটা করব হোয়াট ইজ দিস, সেই বস্তুটার নাম এই ড্যাশে কিন্তু হবে। যে বস্তুটা দেখে আমি প্রশ্ন করব হোয়াট ইজ দিস, সেই বস্তুটার নামই কিন্তু এই ড্যাশে হবে। আচ্ছা, সবাই একটু প্লিজ মাইকটা মিউট করবে। প্রথমেই বলেছি যে আমাকে যেন বারবার বলতে না হয়, এটা তোমাদের দায়িত্ব। সো একটু সবাই প্লিজ মাইকটা মিউট করবে। তাহলে হোয়াট ইজ দিস, দিস ইজ ড্যাশ। আমরা প্যাটার্নটা কিরকম শিখবো? এখন আমরা কিছু প্র্যাকটিক্যালি শিখবো স্পিকিং করা। আমি একটা করে অবজেক্টের নাম তোমাদের দেখাবো এবং সেই অবজেক্ট দিয়ে আমি তোমাদেরকে প্রশ্ন করব। তোমাদের কাজ কি হবে? সবাইকে একসঙ্গে আনসার করতে হবে। আনসার কোনটা হবে? দিস ইজ ড্যাশ, দিস ইজ ড্যাশ। ড্যাশে যে জিনিসটা আমি দেখাবো সেই জিনিসের নামটা তোমাদের করতে হবে। ধরো আমি তোমাদের একটা পেন দেখালাম, কলম দেখি আমি তোমাদের বললাম হোয়াট ইজ দিস, তোমরা আমাকে আনসার করবে দিস ইজ পেন, দিস ইজ পেন। এইভাবে আমরা এখন কয়েকটা প্র্যাকটিস করব, ঠিক আছে? আস্তে আস্তে। তো সবাই ভিডিওটা অন করো প্লিজ, এভরিওয়ান, সবাই ভিডিওটা অন করো, কিপ ইউর ভিডিও অন। সবাই, এভরিওয়ান, কিপ ইউর ভিডিও অন, ডু ইট ফাস্ট। সবাই ভিডিওটা অন করবে। সবাই ভিডিওটা অন করো। ওকে, লেটস স্টার্ট। সো আর ইউ গাইস এভরিওয়ান রেডি? সবাই কি প্রস্তুত রয়েছো? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. ওকে, ভেরি গুড। সো একটু বলি যে আমরা কিন্তু সবাই একসঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করব যাতে করে আমরা খুব সহজে সুন্দরভাবে প্র্যাকটিস গুলো করতে পারি। যেমন ধরো আমি তোমাদের প্রশ্ন করছি হোয়াট ইজ দিস, আনসার দাও। This is phone. Mobile. সবাই একসঙ্গে, দিস ইজ মোবাইল। ওকে, মোবাইল, ভেরি গুড। মোবাইল ফোন। সবাই একসঙ্গে আনসার দেওয়ার চেষ্টা করবে। নেক্সট দেখো, হোয়াট ইজ দিস, দিস ইজ এ পেন্সিল। This is pen. This is pen. সবাই, দিস ইজ দিস ইজ পেন। দিস ইজ পেন। ওকে, ভেরি গুড। আচ্ছা, আমার শুনে তোমরা সবাই একটা পর্দা দেখতে পাচ্ছ, রাইট? সেই পর্দাটা আমি যদি বলি যে হোয়াট ইজ দিস, কি উত্তর হবে? সবাই আনসার করো। This is curtain. সবাই আনসার করবে। দিস ইজ, দিস ইজ এ বোর্ড। This is a window cloth. ওকে, দিস ইজ কার্টেন। This is a curtain. ওকে, আচ্ছা আমি একটু বলি, মাত্র কয়েকজন পার্টিসিপেট করছে, বাকিরা কেউ পার্টিসিপেট করছে না। তো এই জায়গাটা কিন্তু করলে হবে না, যেহেতু প্রথম দিনের ইন্টারঅ্যাক্টিভ লেসন, ইন্টারঅ্যাকশন করতে হবে। না হলে এই যে মনের ভিতরে জড়তা রয়েছে, ভয় রয়েছে, এটা কিন্তু বেরোবে না। সবাইকে বলছি, আবারও বলছি, এটা কিন্তু বেরোবে না।
এই জন্য আমরা ছোটবেলায় মনে আছে টিচার যেভাবে পড়াতো, যে সব বানান করে করে পড়াতো এবং আমরা চিল্লে চিল্লে একসঙ্গে দল বেঁধে পড়তাম, মনে আছে এরকম করে পড়া? তো এই বাচ্চাদের মতো করে পড়তে হবে এখন, রাইট? তো সবাই একটু মানে একদম কোয়াইট প্লেসে ক্লাসটা নাও, এবং সবার থেকে কিন্তু আমি রেসপন্স আশা করছি। ভিডিও সবাই অন করো, প্রথম কথা হচ্ছে এটা, না হলে আমি ক্লাসই করাবো না আজকে। ভিডিও সবাই অন করো। Ma'am, I have a question. ইয়েস, ম্যাম বলছিলাম যে এখানে দিস ইজ পেন হচ্ছে, একটা পেন দেখাচ্ছে, তো দিস ইজ আ পেন কেন হবে না? সেটা আমি বলছি। দিস ইজ আ পেন, একটি পেন, দিস ইজ পেন, ওটা ধর্তব্যের মধ্যে আসে না। ওকে, মানে স্পিকিং এ এত কিছু, মানে এ দিতেও পারো নাও দিতে পারো, একই বিষয় ইন্ডিকেট করছে। কারণ এখানে আ দিলেও আ দিলেও ওটা আলাদা করে বলতে পারো, আর না দিলেও দিস ইজটা সবসময় দিস মানে একটা, এটা হয় একটা বিষয়ের উপরে ইন্ডিকেট করছে, এই জন্য এখানে কিন্তু ইজ বসেছে হেল্পিং ভার্ব হিসেবে। সো এক্ষেত্রে তুমি এ দিতেও পারো না দিতেও পারো, কোনো সমস্যা কিন্তু নেই, তুমি তোমার ইচ্ছা। এটা স্পিকিং এ কিন্তু এত প্রবলেম হয় না। ওকে, সবাই ভিডিওটা অন করো। এখনো কিন্তু সকলের ভিডিও অন হয়নি। আমি করছি না ভিডিও। বাকিরা সবাই একটু করো। ওকে, এন্ড ব্যাকগ্রাউন্ড থেকে যার একটু সাউন্ড হচ্ছে প্লিজ একটু বলবো যে একটু কোয়াইট জায়গায় চলে যাও, গিয়ে ক্লাসটা করো, যার ব্যাকগ্রাউন্ড থেকে সাউন্ড হচ্ছে, তাহলে আমরা ক্লাসটা কিন্তু ইন্টারাকশনটা করতে পারবো না। ওকে, সো আমি তোমাদের আমি কিছু সিনারিও দিচ্ছি। এখন আমি কিছু সিনারিও দিচ্ছি সবার। তোমরা সবাই যেখান থেকে, ধরো তোমরা সবাই তোমাদের রুমে বসে ক্লাস করছো, রাইট? রুমে বসে মনে করো ক্লাস করছো, তোমাদের মাথার উপরে একটা ফ্যান রয়েছে। আমি প্রশ্ন করছি, হোয়াট ইজ দিস? কি হবে উত্তর? দিস ইজ দিস ইজ সিলিং ফ্যান। This is fan. দিস ইজ ফ্যান। ভেরি গুড। ওকে, তোমার ঘরে একটা টেবিল আছে, টেবিল। আমি প্রশ্ন করছি, হোয়াট ইজ দিস? কি হবে? This This is table. দিস ইজ টেবিল। ওকে, তোমার টেবিলের ওপরে একটা কম্পিউটার রাখা আছে। আমি প্রশ্ন করছি, হোয়াট ইজ দিস? দিস ইজ কম্পিউটার। This is computer. দিস ইজ কম্পিউটার। সবাই বলবে, সবাই স্পিক করবে। ওকে, ধরো তোমার হাতে একটা মোবাইল আছে, তাই তো? হোয়াট ইজ দিস? This is This mobile. is mobile. দিস মোবাইল। দিস ইজ মোবাইল। ওকে, তোমার পাশে একটা চেয়ার রাখা আছে। হোয়াট ইজ দিস? This is chair. Chair. দিস ইজ আ চেয়ার। দিস ইজ চেয়ার। ওকে, ভেরি গুড। চেয়ার। আচ্ছা, মনে করো যে তোমার ঘরে একটা আলমারি রাখা আছে। হোয়াট ইজ দিস? দিস ইজ আলমারি। দিস ইজ আ আলমারি। This is almari. দিস ইজ Almira. আলমিরা। দিস ইজ দিস ইজ আলমিরা। আলমিরা। ওকে, দিস ইজ আলমিরা। আচ্ছা, তোমার ঘরে একটা বিছানা রাখা আছে, বেড। হোয়াট ইজ দিস? This is bed. দিস ইজ বেড। দিস ইজ বেড। সবাই স্পিক করবে। স্পিক না করলে This is সহজ বিষয় নিয়েই আমাদের স্পিকিং করতে হবে, না হলে কিন্তু আমাদের এই মুখের জড়তাটাই কাটানো যাবে না। ওকে, আমাদের আগে এই প্র্যাকটিসটাকে করতে হবে, ইন্টারঅ্যাক্টিভটা আগে দরকার। ওকে, এরপরে দেখো তোমার বেডের ওপরে দুটো বালিশ রাখা আছে। হোয়াট ইজ দিস? This is pillow. This is দিস ইজ আ pillow. টু পিলো। Pillow. দিস ইজ পিলো। দিস ইজ Pillow. পিলো। তোমার বেডে একটা কম্বল রাখা আছে, এখন শীতকাল, তাই না? এখন শীতটা বার হয়নি, কম্বল রাখা আছে। হোয়াট ইজ দিস? This is a blanket. দিস ইজ আ ব্ল্যাঙ্কেট। দিস ইজ আ ব্ল্যাঙ্কেট। Blanket. ভেরি গুড। তোমার বাড়িতে পার্কিং সাইটে একটা বাইক পার্ক করা আছে। হোয়াট ইজ দিস? This is bike. দিস ইজ আ বাইক। দিস ইজ বাইক। ওকে, এবার তাহলে আমাদের কাছে সবার ক্লিয়ার হয়েছে যে আমরা তাহলে একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি? এই মুখের জড়তাকে কাটানোর জন্য এবং নতুন নতুন শব্দ বা ভোকাবুলারি শেখার একটা খুব সুন্দর পদ্ধতি। কি কাজ করতে পারি? সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রেবেলা ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা চোখের সামনে প্রচুর কিছু দেখি। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো তুমি বাজারে গেলে বাজার করতে,
ওকে, বাজারে গেলে বাজার করতে, বাজারে গিয়ে দেখতে পাচ্ছ যে অনেক তাজা সবজি রয়েছে। সব সবজির নাম আমরা জানি না, তাই তো? তো সেক্ষেত্রে আমরা যদি সেই সবজিগুলোর নাম যেগুলো জানি না এইভাবে কিন্তু আমরা শিখতে পারি। কোনো সবজি যদি আমি প্রশ্ন করি নিজেই হোয়াট ইজ দিস, এবং নিজে যদি আনসার করি, তাহলে আমরা কি সেই সবজিটার নাম জানতে পারবো না? ধরো আমি বলছি তুমি বাজারে গেলে, তুমি গিয়ে দেখলে যে করলা রাখা রয়েছে, আমি প্রশ্ন করলাম হোয়াট ইজ দিস, আনসার কি হবে? This is bitter gourd. Bitter gourd. This is bitter gourd. Very good. ধরো বেগুন রাখা রয়েছে, হোয়াট ইজ দিস? This is brinjal. This is a brinjal. Brinjal. সবাই বলবে দিস ইজ ব্রিঞ্জাল। This is brinjal. ধরো আলু রাখা রয়েছে, হোয়াট ইজ দিস? This is Potato. This is potato. দিস ইজ পটেটো। আচ্ছা, ধরো ফুলকপি রাখা আছে, হোয়াট ইজ দিস? This is cauliflower. cauliflower. দিস ইজ কলিফ্লাওয়ার। এরকম প্রচুর সবজি রয়েছে আমরা কিন্তু পাই। তো চারিপাশে আমরা যেটাই দেখবো আমরা কিন্তু এই প্র্যাকটিসটা শুরু করি কয়েকদিনের জন্য। তাহলে কি হবে, আস্তে আস্তে আমরা কিন্তু একটা মানে উৎসাহ, যদিও এটা প্র্যাকটিসটা একেবারে বাচ্চাদের মতো, তারপরেও এটা কিন্তু তোমার মুখের আড়ষ্টতাকে কাটাতে সাহায্য করবে। আচ্ছা, দিস মানে হচ্ছে এটা, মানে তোমার কাছে যে জিনিসটা রয়েছে, তোমার কাছে বা তোমার নাগালের মধ্যে, সেটা কিন্তু আমরা বলি দিস। তাহলে এটা কখন ব্যবহার হয়? কাছের জিনিসকে বলার জন্যই দিস ব্যবহার হয়। আরেকটা রয়েছে কি দ্যাট, THAT, দ্যাট কখন ব্যবহার হয়? দূরের জিনিসকে বোঝাতে। দূরের জিনিস বোঝাতে কিন্তু দ্যাট ব্যবহার হয়। তাহলে তোমার মাথার উপর দিয়ে একটা এরোপ্লেন চলে গেল, ওকে, আমি কি বলতে পারি? হোয়াট ইজ দ্যাট? কি আনসার হবে? That is aeroplane. That is aeroplane. সবাই একটু রেসপন্স That করবে। is aeroplane. That is aeroplane. That is aeroplane. That Okay. So that is মোটামুটি ভাবে, aeroplane. ওকে, ভেরি গুড। সো মোটামুটি ভাবে আমি একটু চাইবো যে সবাই কিন্তু আনসার করো, কারণ অনেকেই জাস্ট মাইকটা অন করে রেখেছে কিন্তু কোনো রেসপন্স করছে না। তো আমি একটু বলছি সবাই কিন্তু রেসপন্স করো, না হলে কিন্তু পরের ক্লাসগুলো যেটা আমাদের স্পিকিংটা আস্তে আস্তে আমরা স্পিকিং এর দিকে যাব, সেটা কিন্তু আমরা কখনোই ফুলফিল করতে পারবো না, তাই না? আমাদের কিন্তু করতে হবে। ওকে, তাহলে দূরের জিনিস বোঝালে আমরা কি করতে পারি? দ্যাট দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি। কাছের জিনিস থাকলে আমরা দিস বলতে পারি, দূরের জিনিস থাকলে দ্যাট বলতে পারি। ওকে, আচ্ছা, তাহলে এইটা সিম্পল। ধরো দ্যাট এবং দিস দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি। এরপরে আরেকটা ধরো লিখছি, দ্যাট ইজ পেন, এটা হচ্ছে একটা কলম। এই বাক্যটাকে আমরা প্রশ্ন কিভাবে করব? এই বাক্যটাকে আমরা প্রশ্ন ম্যাম অনেক কিভাবে সাউন্ড করব? আসছে ম্যাম, শোনা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, sound এ আমার disturb ভয়েসটা কি অডিবল? ইয়েস ম্যাম, ব্যাকগ্রাউন্ড সাউন্ড। Yes, ma'am. Yes, ma'am. Background sound আছে, কাউরি কাজ আচ্ছা, করবে। আই থিংক একটু সবাই চেক করে নাও যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড কার আসছে। ভিডিও অন করা থাকলে ডিস্টার্ব হবে। ব্যাকগ্রাউন্ড সাউন্ড কার আসছে একটু চেক করে নাও। ওকে, সো এখানে দেখো দ্যাট ইজ পেন। ফ্যান চলছে তারই আওয়াজ হচ্ছে। ওকে, বিশ্বজিৎ, আই থিংক তোমার ফ্যানের আওয়াজও হতে পারে। বিশ্বজিতের মাইকটা এখন অফ আছে, হতে পারে। ওকে, দ্যাট ইজ পেন, এই কোশ্চেনটাকে আমরা মানে এই বাক্যটাকে আমরা কোশ্চেন করতে পারি। কিভাবে কোশ্চেন করব? তাহলে কোশ্চেন করার নিয়ম হচ্ছে সিম্পল ভাবে শিখিয়ে দিই। ইজটা কি? ইজটা হচ্ছে মেন ভার্ব, ইজটা হচ্ছে এখানে কিন্তু হেল্পিং ভার্ব। ইজটাকে আগে পাঠিয়ে দিলেই কিন্তু এটা কোশ্চেন হয়ে যাবে। তাহলে কি হবে? ইজ দিস পেন, ইজ দিস পেন, কোশ্চেন করলাম ইজ দিস পেন, এটা কি কলম? এটা কি কলম? তাহলে আমরা আনসার দিতে পারি ইয়েস, ইয়েস, দিস ইজ পেন। হ্যাঁ, এটা হয় কলম।
তাহলে আমি কোনো একটা জিনিস দেখে শুধু এক লাইনেই যে কোশ্চেন করবো এর কিন্তু মানে নেই। হোয়াট ইজ দিস, আমি কোশ্চেন করলাম হোয়াট ইজ দিস, ধরো এই পেনটা নিয়ে, এই পেনটা নিয়ে আমরা এখন প্র্যাকটিস করছি ফরম্যাটটা। ওকে, সবাই ভালো করে শোনো। পেনটাকে আমি কোশ্চেন করলাম হোয়াট ইজ দিস, আনসার হলো কি দিস ইজ পেন। This is a pen. নেক্সট কোশ্চেন হলো ইজ দিস পেন, এটা কি কলম, উত্তর কি হবে ইয়েস, দিস Yes. ইজ পেন। Pen. স্পিক উইথ মি এভরিওয়ান, দিস ইজ This is pen. pen. Yes. This দিস is ইজ pen. পেন, This is pen. এটা হয় কলম। ওকে, তাহলে আমি যে জিনিসটা যদি দেখলাম, চেয়ার দেখলাম, সবাই ভালো করে বুঝে নাও, চেয়ার দেখলাম, আমি চেয়ার দেখে বললাম হোয়াট ইজ দিস, আনসার দিস ইজ চেয়ার। ইজ দিস চেয়ার, ইয়েস দিস ইজ চেয়ার। তাহলে আমার এক লাইন থেকে আমার 4 লাইন হয়ে গেল না স্পিকিং, 4 লাইন হয়ে গেল না বেসিক ভাবে। পাওয়ার কাট থেকে বেশি প্রবলেম হচ্ছে, শুনতে পাচ্ছি না। আচ্ছা সবাই একটু সবাই- মাইকটা একটু সবাই বন্ধ করে নাও, আমি ম্যাম প্যাটার্নটা সবাইকে শিখিয়ে দিই। বলুন, ম্যাম সবাইকে বলুন ভিডিও অফ করে শুনুক ভালো করে। সবাই একটু মাইকটা দিদি- বন্ধ করে নাও তোমাদের, এন্ড জাস্ট গিভ মি ফিউ সেক, আমি তোমাদের সবাইকে আনমিউট করে দিচ্ছি। এন্ড দেন আমরা যখন আগে প্যাটার্নটা শিখে নাও সবাই কিভাবে প্র্যাকটিস করতে হবে, কিছু কিছু বিষয় আমি একটু শিখিয়ে দিই, খুব মজাদার। প্যাটার্নটা শিখে নাও, তারপরে আমরা কি করব, আমরা সবাই কিন্তু প্র্যাকটিসটা করব। সো এখানে দেখো, তাহলে আমরা বলতে পারি কি, প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দিস, দিস ইজ পেন। সেকেন্ড, ইজ দিস পেন, ইয়েস দিস ইজ পেন। আচ্ছা এর পরের কনসেপ্ট, ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ মানে কি সামনে, ইন ফ্রন্ট অফ মানে সামনে। আর একটা হচ্ছে কি বিহাইন্ড অফ মানে হচ্ছে পিছনে। ইন ফ্রন্ট অফ মানে কি সামনে, বিহাইন্ড অফ মানে পিছনে, তাই তো? এইবার এখানে ইন ফ্রন্ট অফ এবং বিহাইন্ড অফ দিয়ে কিভাবে কোশ্চেন করা যায়, এই যে কলমটা, এই কলমটা আমার সামনে রয়েছে, তো এটা আমার সামনে রয়েছে, তাহলে আমি এটা কোশ্চেন করতে পারি যে এই যে কোশ্চেনটা ছিল যে ইজ দিস পেন ইন ফ্রন্ট অফ মি, ইজ দিস পেন ইন ফ্রন্ট অফ মি, ইজ দিস পেন ইন ফ্রন্ট অফ মি। এই কলমটা কি আমার সামনে, কলমটা তো আমার সামনেই রয়েছে, তাহলে আনসার কি হবে, ইয়েস। ফরম্যাটটা লিখছি সবাই দেখো, ইয়েস দিস পেন ইজ ইন ফ্রন্ট অফ মি, হ্যাঁ এই কলমটা আমার সামনে। এগুলো হচ্ছে কি পজিটিভ প্রশ্ন, পজিটিভ হ্যাঁ সূচক আমরা প্রশ্ন করলাম। এটাকে আমি নেগেটিভ কিভাবে করব, এই বাক্যটাকে আমি নেগেটিভ কিভাবে করব, না সূচক কিভাবে করব, সিম্পল। এখানে যদি আমি বলে দিই যে কলমটা তো আমার সামনে রয়েছে, বাট আমি যদি বলি যে ইজ দিস পেন বিহাইন্ড অফ মি, এই কলমটা কি আমার পিছনে রয়েছে, কিন্তু এই কলমটা তো আমার সামনে রয়েছে, তাহলে আনসার কি হবে, নো দিস পেন is not behind of me but it is in front of me, না এই কলমটা আমার পিছনে নেই, বরং এই কলমটা আমার সামনে আছে। আমাদের মেন মোটিভ হচ্ছে ছোট থেকে শুরু করে বড় বাক্যে যাওয়া, ছোট থেকে শুরু করে বড় বাক্যে যাওয়া। আমরা যখন ছোট ছোট বাক্য থেকে শুরু করে বড় বাক্যে স্পিকিং করতে যাব, তখন আমাদের যত বেশি এইভাবে আমরা প্র্যাকটিস করব, আমাদের মুখের জড়তা আস্তে আস্তে তত বেশি করে কাটবে। তাহলে কত ইজিলি আমরা পজিটিভ এবং নেগেটিভ বাক্য দিয়ে আমরা কিন্তু একটা সেন্টেন্সকে স্ট্রাকচার করে ফেলছি। এটা কিন্তু খাতা কলমে লেখার সাবজেক্ট নয়,
এটা আমাদের কি করতে হবে, মুখে মুখে স্পিকিং করতে হবে, খাতা কলমে কিন্তু লেখার সাবজেক্ট নয়। ওকে, মুখে মুখে স্পিকিং করার সাবজেক্ট। তাহলে এই যে পেন দিয়ে কিন্তু আমি এতক্ষণ প্র্যাকটিস করছিলাম, পেন দিয়েই আমি কিন্তু এতক্ষণ প্র্যাকটিস করছিলাম। তাহলে আমরা কটা পেলাম? প্রথমে আমি যদি কোনো একটা অবজেক্টকে দেখি, পেন দিয়ে ধর আমি প্রথম থেকে প্র্যাকটিসটা তোমাদের করে দেখাচ্ছি, তারপর আমরা সবাই একে একে প্র্যাকটিস করব। এই পেনটা, প্রথমে আমি পেনটা দেখলাম, দেখে আমি প্রশ্ন করলাম হোয়াট ইজ দিস? উত্তর দিস ইজ পেন। পরে আমি প্রশ্ন করলাম ইজ দিস পেন? এটা কি কলম? ইয়েস, দিস ইজ পেন। হ্যাঁ, এটা কলম। আচ্ছা, এরপরে আমি প্রশ্ন করলাম ইজ দিস পেন ইন ফ্রন্ট অফ মি? এই কলমটা কি আমার সামনে? ইয়েস, দিস পেন ইজ ইন ফ্রন্ট অফ মি। হ্যাঁ, এই কলমটা আমার সামনে। আচ্ছা, এরপরে আমি এবার এই প্রশ্নটাকে নেগেটিভ করব। কিভাবে করব? আমি প্রশ্ন করতে পারি, মানে যে অবজেক্টটা যেখানে থাকবে তার বিপরীতে আমি প্রশ্নটা করব। মানে কি, কলমটা তো আমার সামনে, কলম তো আমার পিছনে নেই, কিন্তু আমি প্রশ্ন করছি কি ইজ দিস পেন বিহাইন্ড মি? এই কলমটা কি আমার পেছনে? বাট কলমটা তো আমার সামনে রয়েছে। তাহলে আমি উত্তর কি দেব? নো, দিস পেন ইজ নট বিহাইন্ড মি। এই কলমটা আমার পিছনে নেই, বাট ইট ইজ ইন ফ্রন্ট অফ মি। বরং এটা আমার সামনে রয়েছে। এক্স্যাক্টলি। তাহলে এই টোটাল প্যাটার্নে আমি খুব সুন্দর করে এক একটা অবজেক্টকে নিয়ে কিন্তু প্রশ্ন করতে পারি, তাই না? তো সবার কাছে কি ক্লিয়ার হয়েছে? সবাই একটু চ্যাট করবে, যদি সবাই একটু চ্যাট করবে অথবা লাইক করতে পারো, শো মি ইওর লাইক। সবার কাছে কি ক্লিয়ার হয়েছে পুরো বিষয়টা? ওকে, ভেরি গুড, ভেরি গুড। সো তাহলে সবাই কি প্রস্তুত? আমি এক একটা করে সবাইকে ওয়ান বাই ওয়ান অবজেক্ট দেব, সবাইকে আমার সামনে এইভাবেই স্পিকিংটা করতে হবে এখন। সবাই কি প্রস্তুত? ইয়েস ম্যাম, ইয়েস। ওকে, ভেরি গুড। সো সবার কিন্তু মাইক বন্ধ থাকবে, যাতে করে বাকি জনের ডিস্টারবেন্স না হয়, এবং এক এক করে আমি নাম ধরবো, সবাই প্র্যাকটিসটা করবে। ওকে, সো প্রথমে আজিদ, প্লিজ আনমিউট ইউর মাইক এন্ড কিপ ইউর ভিডিও অন। মাইক অন করবে এবং ভিডিও অন করবে। আজিদ, বাকিরা সবাই জাস্ট ক্লোজলি ফলো করো। ওকে, আজিদ, ধরো আমার ব্যাকগ্রাউন্ডে পর্দা দেখতে পাচ্ছো? Yes, ma'am. তো হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ডে পর্দা দেখতে পাচ্ছ। এখন আমি তোমাকে প্রশ্ন করব, তুমি আমাকে উত্তর দেবে, ঠিক আছে? Okay, ma'am. Ma'am, ইংলিশটা কি হবে পর্দার? হ্যাঁ, কোনটা? পর্দার? কার্টেন। কার্টেন মানে হচ্ছে পর্দা। ওকে ম্যাম। ওকে, আচ্ছা, বাকিরা সবাই একটু সবাই মাইকটা অফ করে নাও, বাকিদের সকলের মাইকটা একটু অফ করো প্লিজ, এবং সবাই ফলো করো। ওকে আজিজ, সো আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি আমাকে উত্তর দেবে। ফার্স্ট অফ অল, ওকে ম্যাম। হোয়াট ইজ দিস? This is curtain. This is curtain. Is this curtain? Yes, this is curtain. Very good. Is this curtain behind me? Yes, this curtain is behind me. Behind you. তুমি আমার সঙ্গে কথা Okay, বলছো। okay, ma'am. Behind you, আবার বলো। Yes, this curtain is behind you. ওকে, এবার আমি নেগেটিভ করার জন্য প্রশ্নটা করছি। Is this curtain in front of me? No, this curtain is behind the you, but it is ওকে, এখানে লাস্ট দেখো, নেগেটিভ করার সময় স্ট্রাকচারটা কি রকম দেখতে পাচ্ছ স্ক্রিনে? নো, okay, ma'am. দিস কার্টেন ইজ নট ইন ফ্রন্ট অফ ইউ। এখানে দেখতে পাচ্ছ নট যোগ করলে কিন্তু বাক্যটা নেগেটিভ হয়ে যায়। নট ইন ফ্রন্ট অফ ইউ, আপনার সামনে নেই, বাট ইট ইজ বিহাইন্ড অফ ইউ, এটা আপনার পিছনে আছে। আরেকবার বলো, Okay, ma'am. ইজ দিস কার্টেন ইন ফ্রন্ট অফ মি?
No, this curtain is not in front of you, but it is behind of you. বিহাইন্ড অফ ইউ। ভেরি গুড। তাহলে এই যে এক একটা অবজেক্ট নিয়ে আমরা যদি এরকম লং ভাবে একটা স্পিকিং একটা নিজের থেকে একটা মানে নিজেই প্রশ্ন করলাম, নিজেই কিন্তু উত্তরটা দিলাম, কেমন হবে? আমাদের যে মুখের জড়তা, এই যে কথা বলতে গিয়ে আটকে যাচ্ছি, আমরা লিখতে প্রবলেম হয় না, বাট এই স্পিকিং করতে গিয়ে ফ্লোতে বলতে গিয়ে আটকে যাচ্ছি, তাই না? মাইন্ডে Yes, আসছে, ma'am. মুখ দিয়ে বলতে পারছি না। আমরা মানে রিয়েল প্র্যাকটিস করতে গিয়ে কিন্তু হাতে নাতে পেলাম। তো এটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে। তো সবাই কি করবে Okay, তাহলে? ma'am. একটা করে অবজেক্ট দেখবে এবং এইভাবে এই প্যাটার্নে প্র্যাকটিসটা করবে। ছোট সেন্টেন্স, ছোট থেকে বড় সেন্টেন্স, অনেক ইজি। এখানে কিন্তু ওই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এত কিছু দেখার দরকার নেই এখন। ফ্লোর জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। আমরা জাস্ট এটা মুখের অভ্যাস করছি। ওকে, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। তো আমার তরফ থেকে আজিদের জন্য রাউন্ড অ্যাপ্লস। Very good. Okay, next Arjad, please unmute your mic. Now it's your turn. And keep your video on. Arjad, please keep your video on and unmute your mic. Okay, so are you ready, Arjad? Yes. Okay, so nice. Okay, this is tripod. Okay, this is tripod. ঠিক আছে, এই ট্রাইপডটা আমার পিছনে আছে। দেখিয়ে দিই, এই ট্রাইপডটা আমার পিছনে আছে। সো আমি তোমাকে কোশ্চেন করলাম, আরজাদ, হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? ম্যাম নেটওয়ার্কের জন্য কিছু বোঝা যায় না, সব আটকে যাচ্ছে, আচ্ছা, আমার কথা ক্লিয়ার? কথাও আটকে যাচ্ছে, ভিডিও আটকে যাচ্ছে। আচ্ছা, আমার কথা কি বাকিদের কাছে ক্লিয়ার? ক্লিয়ার একটু আসছে সবাই কিন্তু সব বলবে। কিছু আটকে যাচ্ছে মাথা। Yes, ma'am. Clear. আচ্ছা, আরজাদ বাকিদের কাছে ক্লিয়ার? সো একটা জিনিস ভিডিওটা আটকে আসছে। আমার আটকে যাচ্ছে, এটা কথা ভিডিওটা বলতে না আটকে আটকে যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, সো একটু বলি যে আমার কাছে কিন্তু কোনো সমস্যা নেই। এখানে ওয়াইফাইতেই আমি কানেক্ট আছি, আমার এখানে নেটের প্রবলেম নেই। সো আমার ভিডিও অন করে বলবো, পরে ব্যাপারটা বলবো। ওকে, সো আরজাদ একটা কাজ করো, আপনি কথা একবার বলতে ক্লাসটা আপনার লিভ সবাই করে দাঁড়িয়ে দেখো, আছে আমার কাছে। একবার ক্লাসটা লিভ করে দেখো, কি বলছেন? করে আবার সেম লিংক দিয়ে জয়েন করো। ওকে, একবার ক্লাসটা লিভ করে দেখো, আবার সেম লিংক দিয়ে জয়েন করো। অনেক সময় কি হয়, নেটওয়ার্ক ইস্যু থাকে। ওকে, তনিমা, তনিমা প্লিজ আনমিউট ইওর মাইক, আমরা সবাই Yes, ma'am. ট্রাই করব। ওকে, তনিমা প্লিজ কিপ ইওর Yes, ভিডিও ma'am. অন, প্লিজ কিপ ইওর ভিডিও অন। ওকে, তনিমা, আর ইউ রেডি? Yes, ma'am. ওকে, সো তনিমা, ইটস ট্রাইপড। ওকে, এটা ট্রাইপড, এটা আমার পিছনে আছে। নাও তনিমা, হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? This is tripod. ওকে, ইজ দিস ট্রাইপড? Yes. This is tripod. যদি খুবই সমস্যা হয়, এই প্যাটার্ন তো লেখা আছে, এই প্যাটার্নটাও একবার চোখ বুলিয়ে দিতে পারো বলার সময়। ওকে, হ্যাঁ। নেক্সট নেক্সট, ইজ দিস ট্রাইপড বিহাইন্ড মি? Yes, this tripod is behind of you. ওকে, ভেরি গুড। অ্যান্ড ইজ দিস ট্রাইপড ইন ফ্রন্ট অফ মি? No, this tripod. No, this tripod is not in front of you, বাট but this বলো, it is behind behind you. of behind of you. So no, this tripod is not in front of you, but it is behind of you. আবার Of একবার you. বলো, আবার একবার বলো। No, this tripod is behind of you, but this is not front of you. ভেরি গুড। তাহলে এইভাবে কিন্তু আমাদের প্র্যাকটিসটা করতে হবে। ওকে, Okay. এই যে আমরা নিজেরাই কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু ফ্লোতে যখন বলতে যাচ্ছি, আমরা কনসেপ্ট আমাদের সবার কাছে ক্লিয়ার,
বাট ফ্লোতে বলতে গিয়ে আমরা কিন্তু আটকে যাচ্ছি, বলতে তাই না? গিয়ে এটাই হচ্ছে অসুবিধা তো, হচ্ছে। এটাই অসুবিধা হচ্ছে। কনসেপ্ট সবার কাছে ক্লিয়ার, বাট বলতে গিয়ে কিন্তু আটকাচ্ছি, এটা হচ্ছে আমাদের প্রবলেম। এটা আসছে জড়তা থেকে। তো এই মুখের জড়তা কিন্তু কাটাতে হবে। এই মুখের জড়তা যে কঠিন বিষয় দিয়ে কাটাতে পারবো, কঠিন বিষয় তো বুঝতেই পারবে না, তো মুখের জড়তা কাটাবে কি করে? আগে তো হ্যাঁ কনসেপ্টটা ক্লিয়ার দরকার, তাই না? তো আমাদের প্রথমে হ্যাঁ ম্যাম। মানে বুদ্ধিমানের কাজ কি, সহজ বিষয়গুলোকে নেব, নিয়ে আমরা এবার আস্তে আস্তে এই রিয়েল প্র্যাকটিস গুলো করবো, তাহলে এই মুখের জড়তা কিন্তু কেটে যাবে। ওকে, চলো ওকে। ইসা শেখ, it means Selim, please unmute your mic and keep your video on. Yes, ma'am. Yes, so are you ready? Yes, ma'am. Yes, ma'am. Okay, so একটু বলি যে আমার পিছনে একটা টেবিল ল্যাম্প রাখা আছে। ওকে, আমি জানি না দেখতে পাচ্ছ কিনা ভিডিওতে, আমার পিছনে একটা টেবিল ল্যাম্প রাখা আছে। টেবিল ল্যাম্প, টেবিল ল্যাম্প, ওকে, টেবিল ল্যাম্প, ক্লিয়ার? বোঝা যায় না কথা। আমার কথা ক্লিয়ার? আমি দোকানের মধ্যে আছি, রাস্তার মধ্যে দিয়ে আরো সমস্যা হচ্ছে একটু। আচ্ছা, এখন ক্লিয়ার? টেবিল ল্যাম্প, আমি স্ক্রিনে লিখছি, এক মিনিট, আমি স্ক্রিনে লিখছি, টেবিল ল্যাম্প। ল্যাম্প, টেবিল ল্যাম্প, ওকে। ওকে। সো আমার পিছনে আছে, পিছনে রাখা আছে। প্রশ্ন করছি, হোয়াট ইজ দিস? This is a table lamp. ওকে, ইজ দিস টেবিল ল্যাম্প? Yes, it is table lamp. ইয়েস, দিস ইজ টেবিল ল্যাম্প। This is table lamp. Sorry. হ্যাঁ, দিস ইজ দিস মানে হচ্ছে প্রশ্ন কর, তুমিও প্রশ্ন করছো, ওকে। হ্যাঁ। আচ্ছা, এবার টেবিল ল্যাম্পটা আমার পিছনে আছে, ওকে, আমি বললাম কি যে ইজ দিস টেবিল ল্যাম্প বিহাইন্ড মি? No, this is yes, this is table lamp. Not your font, but this table lamp here behind you. ওকে, সো এখানে আরেকবার বলো সেন্টেন্সটা গুছিয়ে, যে আমি জিজ্ঞাসা করেছি টেবিল ল্যাম্পটা কি আমার পিছনে আছে, সো অবভিয়াসলি পজিটিভ, হ্যাঁ আপনার পিছনে আছে, তাহলে এটা কি হবে ইংলিশে? ইয়েস, Yes, this is table lamp. Is? You're behind, behind of your of you. ইয়েস, দিস টেবিল ল্যাম্প ইজ বিহাইন্ড অফ ইউ। Of you. আরেকবার বলো, ইয়েস, Yes. দিস টেবিল ল্যাম্প This table lamp behind of you ইজ বিহাইন্ড অফ ইউ, is behind of you. বিহাইন্ড অফ ইউ, ভেরি গুড। এবার আমি প্রশ্ন করছি, টেবিল ল্যাম্পটা তো আমার পিছনে, আমার তো সামনে নেই, আমি প্রশ্ন করছি ইজ দিস টেবিল ল্যাম্প ইন ফ্রন্ট অফ মি? নেগেটিভ হবে, কি হবে উত্তর? আমি ক্লাস করছি, পরে করছি, পরে করছি। না, সরি ম্যাম। ওকে, ইটস ওকে। সো যেটা আমি বলছিলাম যে টেবিল ল্যাম্পটা কিন্তু আমার পিছনে আছে, ওকে। তো আমি কোশ্চেন করলাম যে ইজ দিস টেবিল ল্যাম্প ইন ফ্রন্ট অফ মি? No, this table lamp not your font, but it is in your behind of you. ওকে, সো তুমি স্ট্রাকচারটাও ইউজ করতে পারো যেটা স্ক্রিনে শো হচ্ছে, যে নো দিস টেবিল ল্যাম্প ইজ নট ইন ফ্রন্ট অফ ইউ, আপনার সামনে নেই, বাট ইট ইজ বিহাইন্ড অফ ইউ, Behind of you. বড় না, এটা আপনার পিছনে আছে। আরেকবার বলো, আরেকবার বলো, নো No, দিস টেবিল ল্যাম্প this is no table lamp, not your font. is not not in your front of font. you. বলো। একটা সমস্যা হচ্ছে না, আমি ক্লিয়ার করি। আচ্ছা, পরের বার take তখন your আবার time, relax, ক্লিয়ার করছি। relax, take your time, relax, অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে, এগুলো করা সমস্যা হবে না ফার্স্ট টাইম। সো মেইনলি কি হয় যে আমাদের এটাই সমস্যা, আমাদের কনসেপ্ট ক্লিয়ার, বাট আমরা স্পিকিং করতে গিয়ে সব বড়াল্লা করে ফেলি, গুলিয়ে ফেলি, কনফিডেন্স আমরা কিন্তু পাই না। সো এইটা কিন্তু আমাদের আস্তে আস্তে
এই বলতে বলতে এইভাবে প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু এখান থেকে আমাদের বেরোনো সম্ভব, রাইট? তো আমাদের এইভাবে কিন্তু প্রচুর প্র্যাকটিস দরকার, ইনিশিয়ালি প্রচুর প্র্যাকটিস দরকার। ওকে, সো চলো নেক্সট সায়ন। Shayon, please unmute your mic and keep your video on also. Yes, Shayon, ma'am. yes. So Shayon, are you ready? Yes, ma'am. Okay. Shayon, এখন আমি ল্যাপটপ দিয়ে ক্লাস করাচ্ছি, সো অবভিয়াসলি ল্যাপটপটা আমার সামনে, ওকে? এই Okay, ma'am. ল্যাপটপের ওপরে আমি তোমাকে পরপর প্রশ্ন করব, তুমি আমাকে উত্তরটা দেবে। Okay. ফার্স্ট অফ অল, হোয়াট ইজ দিস? This is a laptop. ওকে, ইজ দিস ল্যাপটপ? Yes, is this laptop? Is this laptop in front of me? Yes, this laptop front of you. Okay. Is this laptop behind of me? No, this laptop not behind of you and front of you. Okay. আরেকবার বলো। No. No, this is laptop front. Sorry, ma'am. No, this is laptop behind of you, front of you. No. This laptop is not behind of you. ল্যাপটপটা আপনার পিছনে নেই। Is not behind of you. But বরং it is in front of you. এটা আপনার সামনে আছে। Okay. Yes. No, this laptop front of you. Sorry. No, this laptop behind of you, but this laptop front of you. ওকে, একটু বলি, আমরা সবাই কি করছি, আমরা অনেকেই স্ট্রাকচারটা মুখস্থ করার চেষ্টা করছি। তো এটা একেবারেই করা যাবে না। আমি একটু মানে লক্ষ্য করছি যে ছোটবেলায় কি হতো যে আমরা যখন কোনো কিছু পড়া ধরতো, টিচার মুখস্থ করে বলতাম, চোখ টোক বন্ধ করে এরকম ভাবে পড়া দিতে যেতাম। সো এটা আমি ফেস করছি তোমাদের। সো মুখস্থ করে কিন্তু আমরা কেউ, মেইন কথা হচ্ছে কি যে স্পিকিং এ কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে, কনসেপ্টটা বুঝতে হবে। দেন খুবই সহজ শব্দ, প্রত্যেকটা শব্দের মানে আমরা সবাই জানি, তাই না? ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, বিহাইন্ড অফ মানে হচ্ছে পিছনে, তাই না? এগুলো আমরা সবটাই জানি। তাহলে মেন কথা হচ্ছে সাজিয়ে গুছিয়ে একটু বড় করে স্পিকিং করা। তাহলে মুখস্থ করে বলতে গেলে কিন্তু আমরা কেউ করতে পারবো না, গোলাবো। আমাদের মেন হচ্ছে কি কনসেপ্ট বুঝে নিয়ে আস্তে আস্তে হলেও আমরা স্পিকিংটা করব। এইভাবে আমাদের ফ্লোটা আসতে হবে, ওকে? তাহলে এইভাবে আমাদের কিন্তু বাড়িতে প্র্যাকটিস করা লাগবে, রাইট? Yes, ma'am. একদম। আমরা কিন্তু নিজেরাই হাতে নাতে টের পাচ্ছি যে কনসেপ্ট ক্লিয়ার। প্রত্যেকের কাছে কিন্তু মানে আমি যদি বলি যে রিডিং পড়ে মানে বলো, সবাই বলে দিতে পারবে, কিন্তু স্পিকিং করতে গিয়ে সবাই আটকে যাচ্ছে এই একটাই কারণে। ওকে, চলো শান্তনু প্লিজ আনমিউট ইউর মাইক Yes, ma'am. and keep your video on. Okay, are you ready, শান্তনু? Yeah. ওকে, সো নাইস। শান্তনু, আমার পিছনে একটা চেয়ার রাখা আছে, ওকে? একটা চেয়ার রাখা আছে। এখন আমি প্রশ্ন করছি, হোয়াট ইজ দিস? This is a chair. ইজ দিস চেয়ার? Yes, this is chair. ইজ দিস চেয়ার ইন ফ্রন্ট অফ মি? No, this chair is not in front of you, but it is in behind of you. Very good. Is this chair behind of me? Yes, this chair is in behind of you. ওকে, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। মোটামুটি শান্তনু একটু প্র্যাকটিস করো, খুব সুন্দর তুমি কিন্তু এটা কাটিয়ে উঠতে পারবে। সো এরকম ভাবে প্র্যাকটিসটা কি তুমি তোমার ঘরে, মানে প্র্যাকটিসটা যে তোমার টাইম বার করে করতে হবে, তোমাদের সবার বলছি টাইম বার করে করতে হবে এরকম কিন্তু মানে নেই। তোমরা তো তোমাদের জবে যাও, কর্মক্ষেত্রে যাও, স্টাডি করতে যাও, বাড়িতে থাকো, তো যখনই তোমরা যেখানে থাকছো আশেপাশে প্রচুর অবজেক্ট রয়েছে, তোমার সামনে, তোমার পিছনে, তাই না? প্রচুর অবজেক্ট আমরা পাশে দেখতে পাই, আমাদের পাশে, আমাদের ওপরে, আমাদের নিচে প্রচুর অবজেক্ট আমরা দেখতে পাই। সো যখন আমরা একটা অবজেক্ট দেখবো, একটা অবজেক্টকে নিয়ে এভাবে পর আমরা নিজের সঙ্গে নিজে কনভারসেশন করব। ইনিশিয়ালি কে থাকবে যে আমার সঙ্গে কনভারসেশন করবে? সো এইভাবে করতে থাকলে কি হবে যে নিজের যে মুখের জড়তা, এটা কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করবে,
তাই না? আমাদের কিন্তু ডেইলি লাইফে অবজেক্টের অভাব নেই, আমরা জানা বিষয় নিয়েই করব। এটা একেবারে রং কনসেপ্ট যে আননোন বিষয়গুলো নিয়ে শিখতে হবে না, আননোন বিষয়গুলো নিয়ে ভাষা শেখা যায় না। ভাষা শিখতে গেলে নোন বিষয়গুলোকে নিয়ে বারংবার বারংবার প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু ভাষাটা তোমার মধ্যে আয়ত্তে আসবে। ঠিক আছে, তো চলো, শান্তনু খুব সুন্দর হয়েছে, এবার প্র্যাকটিস করো। ওকে, ওকে, সো নন্দন, প্লিজ unmute your mic. Yes, ma'am. Okay, and keep your video on. Are you ready? Okay. Yes, ma'am. Okay, so এটা আমার ধরো একটা মোবাইল, এটা আমার Okay. মোবাইল, এটা আমার সামনে আছে, বাট আমি পরপর তোমাকে এটা Okay. দিয়ে প্রশ্ন করব। What is Yes. this? Ma'am, this is a mobile. Is this a mobile? Yes, ma'am. This is a mobile. Is this mobile in front of me? Yes, ma'am. This mobile is in front of you. Is this mobile behind of me? No, ma'am. This mobile is not behind of you, but it is in front of you. Very good, very good, খুব সুন্দর হয়েছে। Thank you, ma'am. মোস্ট ওয়েলকাম। খুব সুন্দর করে প্র্যাকটিস করো, অনেক তাড়াতাড়ি। যারা খুব সুন্দর মানে কনসেপ্টটা ক্লিয়ার, তো তোমরা অনেক তাড়াতাড়ি কিন্তু করবে। যারা একেবারে মুখস্থ করে কেউ বলতে যাবে না, এটা আমি আবারও গাইড করছি সবাইকে। সবাই কি করবে যে কনসেপ্টটা ক্লিয়ার করে আস্তে 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 বলো, ধীরে ধীরে বলো, তাড়াতাড়ি বলতে হবে এর কোনো মানে নেই, বাট ট্রাই করো, দেখবে অনেক সুন্দর এখান থেকে এই জড়তা থেকে বেরোতে মানে বেরিয়ে গেছো। ওকে, নন্দিতা, প্লিজ unmute your mic. Yes. Yes, ma'am. So are you ready? Yes, I read. ওকে, সো নন্দিতা, সাপোজ মনে করো যে আমার পিছনে একটা ফ্লাওয়ার রাখা আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। সো একটা হ্যাঁ, ফ্লাওয়ার দেখতে রাখা আছে, ওকে। সো আমি পরপর কোশ্চেন করছি, আনসার করবে। হোয়াট ইজ দিস? This is a flower. ওকে, আমি একটু বলে দিই, দিস ইজ আ সানফ্লাওয়ার, সূর্যমুখী ফুল রাখা আছে। আচ্ছা, সূর্যমুখী। This is a sunflower. দিস ইজ সানফ্লাওয়ার। ইজ দিস সানফ্লাওয়ার? Yes, it is sunflower. ওকে, ইজ দিস সানফ্লাওয়ার ইন ফ্রন্ট অফ মি? No, the sunflower is not in front of you. The sunflower is behind of you. ভেরি গুড। ইজ দিস সানফ্লাওয়ার বিহাইন্ড মি? Yes, the sunflower is behind of you. It Very is good. not. ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। নন্দিতা, এভাবে প্র্যাকটিস করো, তো খুব সুন্দর বলেছো। ওকে, Thank you, thank you. মোস্ট ওয়েলকাম। বিশ্বজিৎ, বিশ্বজিৎ, Yes, ma'am. নাও ইটস ক্লিয়ার টু ইউ? ওকে, হ্যাঁ, মোটামুটি। আচ্ছা, সো মোটামুটি ভাবে একটু বলি যে ধরো তোমার এই সেম বিষয়, একটা বটল, ওকে, ওয়াটার বটল। সো আমি এটা বলছি যে হোয়াট ইজ দিস? This is a water bottle. এই বোতলটা আমার This is সামনে a আছে। water bottle. ওকে, ইজ দিস ওয়াটার বটল? Yes, it is water. Okay. Is This this is water water bottle. bottle? Is this water bottle in front of me? Yes, this is water bottle in front of you. Okay. Is this water bottle behind of me? No, ma'am, it is in front. This water bottle in front of you. Okay. আর একটা লাইন হবে, but it is not behind of you. But okay, it is not behind of you. It is not Exactly. behind of you. এটা আপনার সামনে আছে, এটা আপনার পিছনে নেই, কারণ নেগেটিভ করছে। এবং আমরা সবসময় ট্রাই করব কি যে যত বেশি বেশি করে বলা যায়, তাই না? মানে আমরা কি করব যে এক দু লাইনে মানে আনসার সারবো না, এটা একেবারে গুড প্র্যাকটিস নয় স্টুডেন্টদের জন্য। যত বেশি বেশি করে প্র্যাকটিস করা যায়, যত বেশি বেশি বড় বড় লাইনগুলো বলা যায়, তত আমাদের জন্য কিন্তু বেনিফিটেড। তো আমরা সবসময় চেষ্টা করব যে পূর্ণ কথায় উত্তর দাও। আমরা স্কুলে আমাদের পরীক্ষায় প্রশ্ন উত্তর আসতো
পূর্ণ কথায় উত্তর দাও, তো পূর্ণ কথায় উত্তর দিতে হবে, মানে পূর্ণ কথায় স্পিকিং করতে হবে, ঠিক আছে? এই নেগেটিভ লাইনটা রয়েছে না, এটা একটু ক্যাচ করতে টাইম লাগবে, বাকিটা মোটামুটি ক্যাচ ঠিক করতে আছে। কিছুই সবার নয়, জন্য একেবারে এটাই হবে, খুব ইজি। নেগেটিভটা একটু কোশ্চেন মার্কটা কনসেপ্টটা বুঝে ওটা গেলে একটু টাইম খুবই লাগবে। ইজি, কনসেপ্টটা বুঝে গেলে খুবই ইজি, নেগেটিভ হ্যাঁ কিছুই নয়। মানে সিম্পল, যে মানে যে জিনিসটা যেখানে থাকার দরকার সেটা অপোজিটে পাঠিয়ে দেওয়া হয়েছে। যখনই অপোজিটে পাঠিয়ে দিয়ে কোশ্চেন করছে তখনই অবভিয়াসলি এটা একেবারে নেগেটিভ আনসার দেওয়া যাবে। সেটা কনসেপ্টটা বুঝে গেলে কিন্তু খুব সহজে, বাড়িতে একটু সুন্দর করে কয়েকবার প্র্যাকটিস করো, দেখবে খুব সহজ হয়ে গেছে। ওকে ওকে ওকে। ওকে সো ম্যাম, আর কি থ্যাংক কেউ ইউ। বাকি আছো? একটু আমাকে বলবে। আরজাদ, আরজাদ, আর কি কেউ বাকি আছো? ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ ক্লিয়ার, আই থিঙ্ক তুমি বাকি আছো, রাইট? হুম। হ্যাঁ। সো আরজাদ, ধরো আমি তোমাকে একটা প্রশ্ন করলাম, আমার সামনে একটা মানে টিউব লাইট আছে, সাপোজ, হ্যাঁ আমার সামনে টিউব লাইট আছে, আমি কোশ্চেন করলাম তোমাকে, পরপর ওটা দিয়ে কোশ্চেন করছি। সো হোয়াট ইজ দিস? This is tube light. ইজ দিস টিউব লাইট? Yes, this is tube light. Is this tube light in front of me? Yes, this tube light in front of you. Very good. Is this tube light behind of me? No, this tube light not behind of you, but it is in front of you. Very good. Very good, Arjad. খুব সুন্দর হয়েছে। সো একটা জিনিস, আর কি কেউ বাকি আছো একটু জাস্ট বলবে যদি কেউ বাকি থাকো। আই থিঙ্ক সবার ক্লিয়ার হয়ে গেছে। তো একটা জিনিস, আমরা ক্লাসটা এন্ডও করবো, 10:56 হয়ে গেছে, বাট একটা জিনিস একটু বলি, আমরা জাস্ট একটা প্যাটার্ন শিখলাম। এই প্যাটার্নটা কি হবে, এটা অনেক ইজি প্যাটার্ন, অনেক সহজ প্যাটার্ন ইন্টারঅ্যাক্টিভ লেসনের। তো আজকে লেসন 1-এ কিন্তু এই প্যাটার্নটা তোমাদের কাজ হচ্ছে কি এইভাবে, তোমরা সকালে ঘুম থেকে উঠে তোমরা কি করো, ব্রাশ করো, তাই না? তোমরা তারপরে কি হয়, তোমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে তোমরা ব্রেকফাস্ট করো, তারপরে তোমরা হয়তো অফিস যাচ্ছ, বা তোমরা অনেকে স্কুলে বা কলেজে যাচ্ছ, তাই না, তোমাদের কাজে যাচ্ছ। তো এই যে আমরা রাস্তাঘাটে, আমাদের আশেপাশে, ঘরের মধ্যে, সমস্ত জায়গাতে প্রচুর অবজেক্ট দেখি, আমরা কি করব, একটা করে অবজেক্ট নেব এবং এই প্যাটার্নে আমরা প্র্যাকটিস করব। কি করব, একটা করে অবজেক্ট নেব, এই প্যাটার্নে প্র্যাকটিস করব, তাই তো? তো এইভাবে যদি আমরা প্রতিনিয়ত একটু প্র্যাকটিসটা করি তাহলে কি হবে, আমাদের এই যে মুখের জড়তা, যেটা আমরা অনেকে মানে ফ্লোলি বলতে পারছি, অনেকে বলতে পারছি না, যারা বলতে পারছি না তাদের তো অবভিয়াসলি প্র্যাকটিস করতে হবে, বাট যারা ফ্লোলি বলতে পারছি তাদেরকেও প্র্যাকটিস করতে হবে আগামীতে আরো সুন্দর এই ফ্লোলি মানে ফ্লুয়েন্সিটা গেইন করার জন্য। আরো অনেক প্যাটার্ন আছে, সো এই প্যাটার্নে আমরা সবাই কিন্তু এইভাবে প্র্যাকটিসটা করব। সো সবার কাছে ক্লিয়ার? একটু রেসপন্স করবে সবাই। Yes, ma'am. তো আমাদের কিন্তু চলছে এখন Yes, ma'am. ইন্টারঅ্যাক্টিভ লেসন। ইয়েস ম্যাম। তোমাদের কাজ হচ্ছে যে আগামী ক্লাস আসার আগ পর্যন্ত এই ইন্টারঅ্যাক্টিভ লেসনের এই টপিকগুলো খুবই সুন্দর করে প্র্যাকটিস করে ফেলা, কারণ এরপরে আমরা কিন্তু যখন আস্তে আস্তে গ্রামার বা এই টপিকগুলোতে ঢুকবো, মানে একেবারে বেসিক থেকেই অবভিয়াসলি স্টার্ট হচ্ছে, বাট এগুলো আস্তে আস্তে আমাদের জানতে হবে এবং সেগুলো আমরা শিখবো এবং আমরা আমাদের ইন্টারাকশনে কিন্তু ইউজ করব। ওকে, সো তোমাদের অবজেক্ট কিভাবে তোমরা ফাইন্ড আউট করবে সেটা আমি তোমাদের ক্লিয়ার বলে দিয়েছি। এখন তোমাদের কাজ হচ্ছে বাড়ির আশেপাশে যেটাই দেখছো সেটাই আস্তে আস্তে প্র্যাকটিস করা। অনেকের হতে পারে, এটা মনে হতে পারে যেটা তো বাচ্চাদের মতো হয়ে গেল। হ্যাঁ, বাচ্চাদের মতো, এবং বাচ্চাদের মতোই হতে হবে, কারণ যদি মজার ছলে আমরা এটাকে না পড়ি আমরা কিন্তু শিখতে পারবো না। আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে ফান ওয়েতে, মজার ছলে, যেন এটা আমার কাছে বোরিং না লাগে, আমার কাছে যেন প্রেশারাইজড না হয়ে যায়, তাই না? তাহলে কিন্তু আমরা এটাকে নিতে পারবো না, এটাকে আমরা বয়ে নিয়ে যেতে হবে। আমরা কিন্তু এটাকে মানে ওই যে বলে না যে শিক্ষা আমাদের বাহন নয়, শিক্ষা আমরা বহন করে নিয়ে যাই। তো ইংলিশটাও সেটাই হবে, ইংলিশটা আমাদের বহন করে বয়ে বেড়াতে হবে, এটা কিন্তু আমাদের বাহন হতে পারবে না। সেটা আমাদের বাহন করতে হবে যাতে করে আমরা কি করতে পারি, আমাদের ফ্লোলি আমরা শিখতে পারি। এই জন্য আমরা ফান ওয়েতে, মজার ছলে, একদম মানে অনেক বাচ্চাদের মতো করে কিন্তু শেখার চেষ্টা করব, যাতে করে আমাদের মধ্যে খুবই দ্রুত, খুবই সুন্দরভাবে ইমপ্রুভমেন্টটা আসে। এবং আবারও বলছি যে এইভাবে কিন্তু মজার ছলে একদম
মানে লোকে দেখে দেখে লাভ নেই। অনেকে ভাবছে যে লোক কি বলবে, তুমি নিজের সাথে নিজে প্র্যাকটিস করো। লোকের সঙ্গে বলার দরকারও নেই, লোকে দেখানোর দরকার নেই। তুমি যখন বাড়িতে শুয়ে আছো তুমি প্রচুর জিনিস তোমার সামনে দেখতে পাবে, তোমার ঘরের মধ্যেই দেখতে পাবে। তো শুয়ে শুয়ে তুমি একটু প্র্যাকটিস করো, তাই না? দিনে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, এইভাবে। তুমি বাজারে যাচ্ছ, সেখানে একা একা একটু প্র্যাকটিস করো। লাউরির যদি অসুবিধা হচ্ছে, একটা নিরিবিলি প্লেসে গিয়ে করো। যদি সেখানেও প্রবলেম হচ্ছে, মনে মনে করো, তাই না? কে আটকে রেখেছে? বাট এগুলো করো, দেখবে খুব সুন্দর, ভালো লাগবে। এবং নেক্সট দিন থেকে আমরা আস্তে আস্তে করে পরবর্তী টপিকগুলো, নতুন নতুন টপিকগুলো কিন্তু শিখবো। ওকে, সো চলো আমরা ক্লাসটা এন্ড করবো না, 11টা বাজে। আমরা ক্লাসটা আর বেশি লং করব না, ক্লাসটা এন্ড করছি। ক্লাসটা সকলের কেমন লাগলো? প্রথম দিনের ক্লাস অবশ্যই, মানে প্রথম দিন একেবারে সবকিছু চাপিয়ে দেওয়া হবে না, তো আস্তে আস্তে সবটাই শেখা হবে, ডোন্ট ওয়ারি। বাট প্রথম দিনের ক্লাস সকলের কেমন লাগলো একটু সবাই রেটিংটা দিয়ে দিও গ্রুপের মধ্যে। অ্যান্ড কেমন এক্সপিরিয়েন্স হলো বা কেমন এনজয় করলে, সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে তোমাদের মানে আরো কি সাপোর্ট দরকার, বা আরো কিভাবে মানে তোমরা কতটা এনজয় করেছো সেটা আমরা বুঝতে পারবো। তো কারো কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, না হলে আমরা ক্লাসটা এখানে এন্ড করবো। কারো কি কোনো প্রশ্ন আছে? ওকে, সো চলো আমরা ক্লাসটা এন্ড করছি। হ্যাঁ হ্যাঁ, ম্যাম এবার নেক্সট ক্লাস কবে হবে? এক সপ্তাহ আচ্ছা, পর। আমাদের সোমবার মঙ্গলবার ক্লাস, সোমবার মঙ্গলবার ক্লাস। সো এই ইন্টারঅ্যাক্টিভ লেসনটা তোমরা এই সপ্তাহে পুরো প্র্যাকটিস করবে, এবং আমাদের লাইভ ক্লাস হচ্ছে 2 দিন, সোমবার মঙ্গলবার ক্লাস। সো নেক্সট সোমবার থেকে আবার আমরা নতুন টপিক শিখবো, এবং সেটা তোমাদের গ্রুপের মধ্যেও দিয়ে দেওয়া হবে। ওকে। আচ্ছা